রোজিস কিচেনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দেখিয়েছি সজনে ডাঁটার খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। আমি যতটা পেরেছি সজনের এই রান্নাটা অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। সেই জন্য আশা করছি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ, সাথে নিয়েছি 2টা কাঁচামরিচ, আর এখানে নিয়েছি রসুনটা থেতো করে নিয়েছি। আপনিও রসুনটা থেতো করে নেওয়ার চেষ্টা করবেন। আর এদিকে এই যে আলুটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সজনে ডাঁটা। সজনেটা আমি এরকম সাইজ করে কেটেছি। এখন রান্নার জন্য পাতিলে আলুগুলো দিচ্ছি সজনে ডাঁটাগুলো। কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। খুবই অল্প পরিমাণে এগুলো দিলেই হবে, আবার না দিলেও হবে। এখন দিচ্ছি পানি। অল্প পরিমাণে পানি দিলাম, বেশি পানি দিলে নয়তো আবার সজনে ডাঁটাগুলো ভেঙে যাবে। তো এখন পাতিলটা চুলায় বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসলে ঢাকনা তুলে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি পানির পরিমাণ কতখানি দিয়েছি দেখতেই পাচ্ছেন। পানিটা কিন্তু অল্প দেওয়ার চেষ্টা করবেন, নয়তো সজনে ডাঁটাগুলো ভেঙে যায়। তো এখানে দিচ্ছি কয়েকটা টমেটো। এগুলা খুবই ছোট ছোট টমেটো, আর এগুলা খেতেও একটু টক টক। আপনি পছন্দ করলে টমেটো দিবেন, আবার যদি আম পছন্দ করেন আমও দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছে। তো ঢাকনা তুলে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এখানে এগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন চুলায় দিচ্ছি প্যান, তাতে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো প্রথমে একটু তেলের সাথে ভেজে নিব। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ ও রসুনটা ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার কাছে তেল কম মনে হচ্ছিল, সেই জন্য আর একটু তেল দিলাম। তো এখানে এই যে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এখন এতে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন পছন্দ না করলে স্কিপ করবেন, আবার চাইলে এই পর্যায়ে এখানে জিরা দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা সজনেগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো মতো করে ভেজে নিব। এখানে সজনে রান্নাটায় আমি কোনো পানি রাখবো না, একবারে পানিটা পুরোপুরি টেনে নিয়ে ভাজি ভাজি করব। এতে করে এই সজনেটা খেতে অনেক ভালো লাগবে। একটু যদি নেড়েচেড়ে এভাবে ভেজে নিই পানিটা একবারে টানিয়ে, তাহলে আলুটাও ভাজা ভাজা হবে, প্লাস সজনেটাও খেতে ভালো লাগবে। আর এখানে বাগারে ওই যে রসুন থেতো বেশি করে দিলে আর সাথে যদি পাঁচফোড়ন দেওয়া হয়, তাহলে ভাজিটা থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার এখানে রান্নাটা ডান। তো
তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজ এবং সিম্পল উপায়ে সজনে ডাঁটা রান্না করে নিলাম। সজনে আলুর এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে। সেম পদ্ধতিতে যদি রান্না করেন, আমি বলবো যদি এইভাবে রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই করবেন, কারণ এভাবে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার সহজ সিম্পলভাবে দেখানো সজনে ডাঁটার এই রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।